আমরা শিখব সহজ পদ্ধতিতে ভাগ। আমরা যেমন প্রশ্ন আছে কি ৯৫৬৫ ভাগ ৪। ৯৫৬৫কে ৪ দ্বারা ভাগ করব। তাহলে আমরা ভাগের ক্ষেত্রে একটু সহজ পদ্ধতি অবলম্বন করব। সহজ পদ্ধতিটা কি? আমরা এখানে প্রত্যেকটা আলাদা করে লিখে নেব। ৯, ৫, ৬, ৫। আমরা কি করব? ৪ ভাগ করব, অর্থাৎ এটাকে ৪ দ্বারা ভাগ করব। তাহলে ৯ এর মধ্যে কয়টা ৪ আছে বা কতবার আমরা ৪ করে লিখতে পারি? যেমন ৯, ৪, ৪, ৮, একে ৯। তাহলে ৯কে আমরা কিভাবে লিখতে পারি? ৪ করে, যেহেতু ৫ থাকলে ৫ করে লিখবো, ৬ থাকলে ৬ করে লিখতে পারবো। কতবার আমরা এই ৯ এর মধ্যে ৪ করে লিখতে পারি? যেমন দেখেন এখানে ৪, ৪, ৮, একে ৯। তাহলে আমরা এখানে কয়টা ৯? তাহলে ৯ এর মধ্যে কয়টা ৪ আছে? ১, ২টা ৪। তাহলে আমরা এখানে লিখলাম ২। এই ১ আসলো এখানে, তাহলে ১ এসে এখানে আসলো কত? ১৫। ১৫কে আবার ৪ করে লিখবো। তাহলে ৪, ৮, ১২, ৩ এ ১৫। তাহলে এখানে কয়টা ৪ আছে? ১, ২, ৩। এই ৩কে আবার এখানে লিখবো, অবশিষ্ট ৩, তাহলে ৩৬। ৩৬কে আবার ৪ করে লিখবো। তাহলে ১, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তাহলে ৯টা ৪। এরপর এখানে তো কোনো অবশিষ্ট নেই, তাহলে ৫। ৫কে আমরা কয়টা ৪ লিখতে পারি? ১ এবং ১। তাহলে শুধু একটা ৪ লিখতে পারি, তাহলে ১। তাহলে আমার ভাগফল থাকতেছে কত? ২৩৯১ এবং ভাগশেষ থাকতেছে ১। তাহলে আমরা এখানে লিখবো ভাগশেষ ১। এই হচ্ছে সহজ পদ্ধতিতে ভাগ। একই পদ্ধতিতে তোমরা ৫৬৬৫কে ৭ দ্বারা ভাগ করবা একইভাবে। যদি এক ঘর না যায় তাহলে আমরা ২ ঘর নিব প্রথমে। এখানে যদি এক ঘরে না যায় তাহলে আমরা এই ৫কে অবশিষ্টটাকে এখানে নিয়ে একবারে ২ ঘরে লিখব। এটা সমান কত হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।